আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল অ্যাডভেঞ্চার টেক। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি স্যামসাং এর একটা ফোন নিয়ে, যার মডেল হচ্ছে স্যামসাং A05। সো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক এর বডি ফ্রেম নিয়ে। এর ফ্রেমটা মূলত হচ্ছে প্লাস্টিকের তৈরি এবং এর ব্যাক সাইডটা প্লাস্টিকের তৈরি। তো এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইব আসে। এর ডিজাইনটা অনেক সুন্দর। আর এর বডি ওয়েট হচ্ছে 195 গ্রাম। ডিভাইসটি রান করতেছে মূলত অ্যান্ড্রয়েড 13 দিয়ে। এর চিপসেট হচ্ছে মিডিয়াটেক হেলিও Z85। এই স্মার্টফোনটি মূলত দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 4GB র্যাম 64GB রোম, আর একটা হচ্ছে 6GB র্যাম 128GB রোম। এর মধ্যে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এর থেকে একটা ভালো পারফরমেন্স পাওয়া নিতান্তই বোকামি, কারণ এটা একটা পুরাতন চিপসেট আর এই চিপসেট দিয়ে গেম খেলা ভাই আকাশ ছোঁয়া। তো তারপর আমরা কিছু গেম ট্রাই করে দেখছিলাম, যেমন ফ্রি ফায়ার ভালোই খেলা যায়, কিন্তু পাবজির মতো গেমগুলো এগুলো খেলতে গেলে এটা একটু ডিফিকাল্টির ভিতরে পড়ে যায়। তো পাবজি খেলে একটু ল্যাগ পাওয়া যায়। তারপর কল অফ ডিউটি আছে, কল অফ ডিউটি খেলে এটাতে ল্যাগ পাওয়া যায়। তো এটা দিয়ে গেমিং করাটা অতটা বুদ্ধিমানের কাজ হবে না। তবে 2D যে গেমগুলো আছে যেমন টেম্পল রান, সাবওয়ে সারফেস, এগুলো আবার ভালোই খেলা যাচ্ছিলো এটা দিয়ে। আবার রেগুলার কাজবাজ এটা সহজে হ্যান্ডেল করতে পারছিল, যেমন ফেসবুক চালালেন আপনি, তারপর ইউটিউব দেখলেন। যেহেতু এটাতে একটা লার্জ ডিসপ্লে আছে তাহলে এটা কন্টেন্ট ওয়াচ করতে আপনার অনেক ভালো লাগবে। রেগুলার কাজবাজ এটা সহজে হ্যান্ডেল করতে পারে। তো এই ছিল এর পারফরমেন্স সেকশনের অবস্থা। এর ডিসপ্লেটি হচ্ছে মূলত 6.7 ইঞ্চের একটা পিএলএস এলসিডি প্যানেল, যার রেশিও হচ্ছে 20:9। এর ডিসপ্লেটা মোটামুটি একটা কালারফুল ভাইব দেয়। তো কন্টেন্ট ওয়াচিং করলে আপনার ভালোই লাগবে। যারা বেশি মুভি দেখেন অথবা যারা অনলাইনে ক্লাস করেন তাদের জন্য একটা বেস্ট ডিসপ্লে হচ্ছে এটা এলসিডি হওয়ার সত্ত্বেও এটা পাশ থেকে দেখলে অতটাও শিফটিং লক্ষ্য করা যায় না, কালার শিফটিং লক্ষ্য করা যায় না অন্যগুলোর তুলনায়। তো ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটি ব্যাটারি, যেটাকে ফুল চার্জ করতে মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো ব্যাক সাইডে ক্যামেরা সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি সেন্সর। একটি হচ্ছে মেইন সেন্সর, যেটি হচ্ছে মূলত 50 মেগাপিক্সেলের, এবং এর সাথে রয়েছে একটি সহকারী সেন্সর যেটি হচ্ছে 2 মেগাপিক্সেলের। তো সহকারী সেন্সরটি আমি বলবো এটা কোনো কাজের না, এটা জাস্ট আপনাকে শো হিসেবে দিয়েছে। এবং ফ্রন্ট সাইডে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ভিডিও কলিংয়ের জন্য সেলফি ক্যামেরাটা একদম বেস্ট। তবে ব্যাক সাইডে যে দুটো ক্যামেরা দিয়েছে আমি বলবো এই বাজেট সেগমেন্ট থেকে এই দুটো ক্যামেরা একদমই ফালতু একটা ক্যামেরা দিয়েছে স্যামসাং এই ফোনে। 17,000 প্রায় 18,000 টাকা এই মোবাইলটার দাম। তো এত টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনবেন, এর ক্যামেরা কোয়ালিটি যদি এরকম হয় তাহলে এটা আসলে মানায় না। এর আশেপাশে বাজেটের যে মোবাইল ফোনগুলো আছে ওটার ক্যামেরা আপনি দেখতে পাবেন এর থেকে আরও বেটার রেজাল্ট দেয়। এর পারফরমেন্স সেকশন, এর ক্যামেরা সেকশন এবং এর বাজেট বিবেচনা করে আমি আপনাকে মোটো রেকমেন্ড করবো না যে আপনি ফোনটা কেনেন, কারণ বর্তমান সময়ে এই 2024 সালে এসে এই বাজেটে এর থেকে আরও ভালো ফোন পাওয়া যায়। তো আপনারা যদি চান যে আমি ওই ফোনগুলো নিয়ে ভিডিও বানাই তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি অবশ্যই চেষ্টা করব ওই ফোনগুলো নিয়ে ভিডিও বানানোর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।